হ্যাঁ মা বলছিলাম কি পেখম না মানে নাচ করতে চায় না। আরে আন্টি আপনি আমাদের সাথে বাসর চালাবেন নাকি? হ্যাঁ না মানে বাবা তা নয়, ওই তোমরা পেখমকে জোর করছিলে তো নাচ করার জন্য, তাই বললাম। ও আসলে নাচ করতে জানে, ভালোই পারে, কিন্তু একদম নাচতে চায় না। তার থেকে বরঞ্চ তোমরা ওকে গান গাইতে বলো না। গান গাইতে বললে প্রথমে একটু না করবে, কিন্তু তারপরে ঠিক একটা দুটো গেয়ে দেবে। আসলে নাচের থেকে না ও গানটাই ভালো পারে। তাই? মা তুমি আড়াল থেকে সবটা শুনেছো? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ কি মানে না কে মানে আপনি গাইবেন রবীন্দ্রসঙ্গীত? না আমি গাইবো কেন, আমার মেয়ে গাইবে তো। ও না খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। আমি তো অঙ্কিতা সিঞ্জিনীকে বললাম তো। হ্যাঁ 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 আন্টি বলছিল বৌমনি খুব ভালো গান গায়। তাই? হ্যাঁ আবির, পেখম কিন্তু দারুণ রবীন্দ্রসঙ্গীত গায়। এই একটা গান গা না রে তুই। এখন রাত 1টা বাজে মা, আমি এখন রবীন্দ্রসঙ্গীত গাইবো? ও মা, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার আবার সময় হয় নাকি? সবাই বলছে যখন গা না। হ্যাঁ হ্যাঁ কাকিমা একদম ঠিক কথা বলেছে। বৌমনির গানটা দিয়ে স্টার্ট হোক, এর পরের প্যান্ট আমরা পরে করছি। স্টার্ট স্টার্ট স্টার্ট। চল 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 বসে না আজকে না যখন বেকার বেকার এই জায়গাটা পরিষ্কার করলাম। তোর বউ তো শুধু সুন্দরী নয় রে, এটা ব্যাপক গানও গায়, দারুণ গুণী তো। কি সুন্দর গানটা গাইলে। আচ্ছা দাদু শুনলে তো পাগল হয়ে যাবে বল। এবার থেকে কিন্তু আমাদের বেকিংটা গানের আসর করলে একদম জমে যাবে। বৌমনি প্রত্যেক শনিবার রাত্রিবেলা কিন্তু আমাদের একটা গানের আসর বসে। সবাই কিন্তু গান গায়, গান পারুক বা না পারুক সবাই কিন্তু গান গায়। ও গান গায়। আর শ্যাম যখন গান গায় তখন পাশের বাড়ি থেকে মাঝে মধ্যে চিল এসে পড়ে। চুপ কর, কি আজে বাজে নিজের একদম কোকিল কণ্ঠী। বৌমনি আজ থেকে তুমি আমাদের পরিবারের একদম বেস্ট সিঙ্গার, মানে একদম জমিয়ে দিয়েছো।